যুদ্ধক্ষেত্রে ট্রাম্পের শেষ চালও ব্যর্থ। ইরানকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে খোদ ট্রাম্পই কিভাবে ফেঁসে গেলেন। ডোনাল্ড ট্রাম্পের সস্তা আলোচনার প্রস্তাবকে কেন লাথি মেরে উড়িয়ে দিল ইরান, শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রিয় দর্শক, আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর, চোখ খুলে দেওয়ার মতো এবং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আমেরিকার সবচেয়ে বড় পরাজয়ের আসল ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি এর ব্রেকিং তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেছিলেন, কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার আর ব্যাকডোর আলোচনার দাবিকে সরাসরি ভুয়া, সস্তা, মনস্তাত্ত্বিক চাল এবং চরম বোকামি বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের দাবি ছিল ইরানের সাথে ওয়াশিংটনের গোপন আলোচনা চলছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর অফিসিয়াল রিপোর্টে উঠে এসেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের মুখে সরাসরি করা চর কষের ছাপ জানিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে কোনো আলোচনাই হচ্ছে না। ট্রাম্প মিডিয়ার সামনে বানিয়ে মিথ্যা কথা বলছেন। বিশ্বজুড়ে পরাশক্তিদের দম্ভ দেখানো আমেরিকার প্রেসিডেন্টকে খোদ ওভাল অফিসে বসিয়ে কিভাবে অপমানিত করলো ইরান, আজকে আমরা প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে সেই রুদ্রশ্বাস সামরিক ও কূটনৈতিক ভূ রাজনীতি ভেঙ্গে বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, ঘটনার আসল ইনসাইড স্টোরিটি বুঝতে হলে আমাদের প্রথমে খুব সহজ ভাষায় বুঝতে হবে ট্রাম্পের এই তথাকথিত ডেকাপিটেশন বা ক্ষমতাচ্যুত করার চরম হুমকির পেছনের আসল অর্থনৈতিক ও সামাজিক সাইকোলজিটি আসলে কি। বিশ্ব রাজনীতির দাবার ছকে ডোনাল্ড ট্রাম্প হলেন এমন একজন শাসক যিনি সব সময় নিজেকে এক কঠিন দর কষাকষি হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। তিনি মনে করেছিলেন ইরানকে ধ্বংসের ভয় দেখালে এবং লাস্ট চান্স শব্দ দুটি ব্যবহার করলে সাধারণ ইরানি জনগণ আতঙ্কিত হবে এবং দেশটির অর্থনীতিতে ধস নামবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এটিকে বলা হয় ব্লাফ গেম বা ফাঁকা বোমাবাজি। ট্রাম্প মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকান এয়ার ডিফেন্সের চরম ব্যর্থতা এবং নিজেদের অর্থনৈতিক সংকট লুকাতেই এই মিডিয়াবাজির আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের এই রাজনৈতিক চাল উল্টো তার নিজের দিকেই ধেয়ে এসেছে। ট্রাম্পের মিথ্যা দাবি আন্তর্জাতিক মিডিয়ার সামনে একদম ধুলোয় মিশে যাওয়ার পর ট্রাম্প চরম ক্ষোভে ফেটে পড়েন এবং তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে গালিগালাজ করতে শুরু করেন, যা খোদ আমেরিকার সামরিক গবেষকদের কাছে ওয়াশিংটনের চরম দেউলিয়াপনা ও মনস্তাত্ত্বিক পরাজয় হিসেবে চিহ্নিত হয়েছে। প্রিয় দর্শক, কিন্তু ইরান কেন আমেরিকার এই আলোচনার প্রস্তাবকে সরাসরি লাথি মেরে উড়িয়ে দিল? তার পেছনের সামরিক সত্যতা অত্যন্ত চমকপ্রদ ও সংবেদনশীল। সিবিএস নিউজের এক কূটনৈতিক বিশ্লেষণে দেখা গেছে যে ওয়াশিংটন এখন নিজেদের সামরিক পঙ্গুত্ব লুকাতে মরিয়া হয়ে উঠেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে ভূ রাজনৈতিক অবরুদ্ধ অবস্থা, প্রতিনিয়ত আমেরিকান সামরিক ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং পেন্টাগনের পেট্রিয়ট মিসাইলের স্টক ফুরিয়ে আসার কারণে ট্রাম্প প্রশাসন আজ সামরিক দিক থেকে প্রচণ্ড চাপে আটকে গেছেন। ঠিক এই ফাঁদ থেকে বাঁচতেই ট্রাম্প চেয়েছিলেন আলোচনার নাটক সাজিয়ে আন্তর্জাতিক বাজার সামাল দিতে এবং নিজেদের মিসাইল ভান্ডার আবার পূর্ণ করার জন্য সময় কিনে নিতে, কিন্তু মোস্তফা খামেনি ও ইরানি সামরিক নেতৃত্ব ট্রাম্পের এই বিষাক্ত কূটনৈতিক ফাঁদকে একদম নিখুঁতভাবে ধরে ফেলেছে। তেহরান ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙে একের পর এক সামরিক আগ্রাসন চালায়, সেই আমেরিকার কোনো মিথ্যা প্রলোভন বা ফাঁকা চুক্তির ফাঁদে ইরান আর কখনোই পা দেবে না। প্রিয় দর্শক, সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক আইন, বৈশ্বিক অর্থনীতি এবং সামরিক ভূ রাজনীতি ও ক্ষমতার লেন্স দিয়ে পর্যবেক্ষণ করি, তবে পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রাম্পের এই লাস্ট চান্স হুমকি ছিল মূলত ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক দুর্বলতার এক চরম বহিঃপ্রকাশ। আমেরিকা ভেবেছিল দামি বিমান আর মিসাইলের দম্ভ দেখিয়ে ইরানকে চুপ করানো যাবে, কিন্তু ইরানের বীরত্বপূর্ণ ও কঠোর আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান এটাই প্রমাণ করে দিল যে 2026 সালের বিশ্ব মঞ্চে আমেরিকার সেই একক পরাশক্তি ও মোড়লগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে। নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা করতে গিয়ে ইরান আজ আন্তর্জাতিক দাবার ছকে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা ব্লাফ ফাঁস করে দিল, তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে চিহ্নিত থাকবে। আজকের এই চোখ খুলে দেওয়া নিরপেক্ষ
নিরপেক্ষ ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ট্রাম্পের এই মিথ্যা দাবি ফাঁস হয়ে যাওয়া এবং ইরানের কড়া অবস্থানের পর ডোনাল্ড ট্রাম্প কি এখন ব্যাকফুটে গিয়ে পিছু হতে বাধ্য হবেন? আপনার প্রজ্ঞাপূর্ণ ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।